বরাহনগরে জুলুমবাজি, 1 লাখ টাকা তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর এবং প্রাণে মারার হুমকি। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা এবং প্রমোটার শঙ্কর রাউতের দিকে। ভাইরাল মারধরের সিসিটিভি ফুটেজ। বরাহনগর গোপাললাল ঠাকুর রোডে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে মারধর এবং বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রাণে মারার হুমকি স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সুদীপ্ত ঘোষের অভিযোগ, তার কাছ থেকে চাঁদা হিসাবে 1 লাখ টাকা চাওয়া হয়। সেই টাকা না দেওয়ায় ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে সালিশি সভায় নিয়ে আসে তৃণমূল নেতা। গতকাল রাতে তার বাড়িতে নিজের দলের ছেলেদের পাঠিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের। ইতিমধ্যেই বরাহনগর থানায় অভিযোগ। সুদীপ্ত ঘোষ জানান, আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার, বড় কাজের বরাত পেলে করি, সেক্ষেত্রে আবার আমার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। টাকা না দেওয়ার কারণেই গতকাল রাত 8টা নাগাদ বনহুগলি যুবক সংঘের সামনে আমাকে মারধর করা হয়। তারা সকলেই শঙ্কর রাউতের লোক। আমার উপরে যে হামলাটা হলো, এর প্রতিবাদে আমি একা রুখে দাঁড়াবো। আমি প্রমাণ করব যে আমার কোনো দোষ নেই, আমি কোনো দোষ করিনি। আমার উপরে বেআইনিভাবে অত্যাচার করা হয়েছে, টাকা চাওয়া হয়েছে, মারধর করা হয়েছে। আপনার সাথে কালকে মারধর হয়েছে, সবই তো শুনলেন। এফআইআরটাও করছি, এফআইআরের কাগজটা পেয়ে যান। আমি এফআইআরের কাগজটাই লিখিত আছে। আমার গলা ভেঙে গেছে আজকে থেকে, এতটাই আমি। মারধর কে করলো? অর্পণ দত্ত বা অন্যান্য যারা ছিল, আমি তাদের নাম এফআইআরে দিয়েছি। এতক্ষণ বলেওছি আমার গলা ভেঙে রয়েছে। কি কেন আপনাকে মারধর করলো? কেন টাকা চান? আমাকে টাকা দাও, ব্যবসা করছো, টাকা দাও। কিসের ব্যবসা আপনার? আমি ইন্টেরিয়র ডিজাইনার। হ্যাঁ, আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার। একটু মহানগরে কোনোদিনই কাজ করি, এখন মহানগরে কাজ করার মতো পরিস্থিতি নেই। আমি বারাসাতে, আমি প্রজেক্ট সেখানে যেখানে পাই। আজকে যদি আপনি বলেন আপনার সেটা কোথায় করেছিলেন? এর কি এই যে উকিলের সাথে যে প্রবলেমটা, সেটা কোথায় করেছিলেন? আমি কিছু করিনি। আমি উকিলের সাথে প্রবলেম করি। এদের সাথে আর কে? পয়সা বাকি আছে, পেমেন্ট করো। এদের সাথে আর কে কে যুক্ত ছিল? উকিলও, যিনি ফ্ল্যাটের ওনার তিনিও ছিলেন, তার মিসেসও ছিল। তেনারা দুজনেই নাকি লয়ার, এবং তার শ্বশুরমশাই নাকি কি চট্টোপাধ্যায়, আমার ঠিক মনে নেই, সন্দীপ চট্টোপাধ্যায়, রাইট, সন্দীপ চট্টোপাধ্যায়। উনি সরকারি পিপি, পাবলিক প্রসিকিউটর বারাসাত কোর্টের। থানাকে ওনাকে কিনে রেখে দেন। পিপির নাম বললেই থানার অফিসার আমাকে বাড়ি থেকে যখন তখন তুলে নিয়ে আসতে পারে, সেটাও কালকে বলা হয়েছে ওনাকে। সেগুলোর আমার ফুটেজ আমি কী করে দেবো? ফোন তো কেড়ে নিয়েছে। কোথায় মারধর করলো আপনাকে? টাকা যুবক সঙ্গের সামনে। যুবক সঙ্গে যাবে? যুবক ওখানে ওদের আমার বাড়ি বনগুলি 1 নম্বর দেশ, 1-3 দেশ একদম 3 পয়েন্ট ক্রসিং। কখন মারলো? কখন? 8:30 পরে রাতে। ওরা কি তারা কি শঙ্কর রাতের লোক? একদম একদম কার লোক তারা? শঙ্কররাও। তাই তার এগেন্সটে এফআইআর করছেন? হ্যাঁ, আমার উকিলবাবু এসছেন। থানা নিয়েছে? হ্যাঁ, জমা নিয়েছে। এফআইআরের মানে কাগজটা আমাকে দেবেন। আমার লয়ার রয়েছে। কতটা আতঙ্কের মধ্যে আছে? এই যে ব্যবসা করছেন, এরকম যে আক্রমণ হয়, কতটা আতঙ্ক না, আমার সঙ্গে যে নির্যাতনটা হলো, আমি এর প্রতিবাদ জানাতে আমি একা লুখে দাঁড়াচ্ছি। আমার পাশে আমার পরিবারের কাউকে দরকার পড়বে না, আমি একা লড়বো। তাহলে এইরকম একটা কিভাবে লড়বেন একা? প্রমাণ করবো যে আমি দোষ করিনি। আমার উপরে বেআইনিভাবে অত্যাচার করা হয়েছে, টাকা চাওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এবং এটা প্রতিনিয়তই অনেকজনের সঙ্গেই ঘটে। তারা হয়তো ভয়েতে, তার ভয়েতে বা শাসকের ভয়েতে, অনেকের ভয়েতে মানুষ দুর্বল হয়েতে থাকে। আমিও কালকে রাত্রির থেকে দুর্বলই হয়ে গেছিলাম। আমি সারা রাত উঠে আমি সকালবেলা পাশে আমাদের দাদা থাকেন, তার সহযোগিতা চাইলাম। একেবারে কলকাতা সংলগ্ন রাজনীতি করেন না, কলকাতা সংলগ্ন অঞ্চলে এরকম একটা ঘটনা, কি বলবেন? ব্যবসায়ীর উপর আক্রমণ। আপনি রাজনীতি করেন না, কিন্তু আপনার পাশে সঠিক বসে যাওয়া হলো, কি বলবেন? আমার সঙ্গে ওই যে বাবুকে আমি একা হসপিটালে যাবো বলে ডাকলাম, পাড়ার দাদা বলে, তাদের যেতে হবে। তখন উনি সজলদাকে জানায় ব্যাপারটা। আমিও সজলদাকে তখন রাত্রিবেলা, প্রধানবাবুকে পাশেই আমাদের পাড়ারই ছেলে, উনি করে বাড়ি করে, সেটা বলতে পারবো। আমি দাদা হিসেবে আমার একজন হেল্প দরকার, বাড়িতে আমি একা ছিলাম। এই আপনার ওই কলকাতার শহরতলির লাগোয়া অঞ্চল, সেইখানে এরকম একজন ব্যবসায়ী আক্রমণ, কি বলবেন দাদা? কতটা আতঙ্ক? বলছি, স্নেহাশিস চ্যাটার্জি অভিযোগ করছে যে আপনি তার বাড়ির যে কাজ করেছেন ঠিকঠাক কাজ করেননি, সেখানেও শঙ্করের জন্য আপনি ওনাকে মানে ভয় দেখিয়েছেন। প্রয়োজন মনে করি না করার, কারণ আমার কোনো রাজনৈতিক লোকের প্রয়োজন মনে না। সুদীপ্ত ঘোষ দাদা একটু নতুন কথা আজকে বন থানায় ডায়েরি করতে আসলেন, কি কারণে? আমি ডায়েরি করতে আসি, অভিযোগ
অভিযোগকারীর পাশে দাঁড়াতে এসেছে, এটাই বার্তা দিই। অভিযোগটা কি? অভিযোগটা আবার কি? অভিযোগটা যে তৃণমূলের তোলাবাজি, টাকা না দিলে মার, বাড়ি থেকে টেনে নিয়ে এসে তার পকেটে টাকা কেড়ে নেওয়া, তাকে ধরে মারা ধরা, এই আর কি। কে কার বিরুদ্ধে অভিযোগ? শঙ্কর রাউত নাম শুনেছেন? হ্যাঁ, বিরাট সমাজসেবী। তার তো অনেকগুলো, এর আগে অনেকগুলো তার বিরুদ্ধে অভিযোগ কি আছে তার? অভিযোগ উঠেছে। আচ্ছা, থাকবে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ থাকবে না তো কি থাকবে? হ্যাঁ, অস্কার থাকবে নাকি ওদের নামে? নোবেল থাকবে নাকি? তৃণমূল এইভাবে আক্রমণ, ওর নামে কোন অভিযোগটা নেই। এক্ষেত্রে যেটা হতে পারে সেটা একটা লোককে কিডন্যাপ করা, একটা লোককে তার বাড়িতে অবৈধভাবে ট্রেসপাস করা, তার পকেট থেকে টাকা কেড়ে নেওয়া, এবং বন্দুকের মার দিয়ে তাকে মারা, প্রাণে মারার চেষ্টা করা, এই অভিযোগ। বারবার এরকম অভিযোগ উঠছে বর্ণনা করে, কি বলবেন? সবাই তো তৃণমূলের পথ বাড়ছে, যত অভিযোগ উঠছে তত করে এক একটা নতুন নতুন নেতার পাশে ছবি দেখা যাচ্ছে। শুধু কি একা সায়ন্তিকা দেবীকে দিলে হবে? সবাইকে ভাগ বাটোয়ারা করে দিতে হবে। তো এরপরে কি ধরনের আন্দোলনে যাবেন, কি ব্যবস্থা? ফাটাফাটি আন্দোলন হবে, বারবারই তো একজনের বিরুদ্ধে অভিযোগ। হবে। আর বেশি দিন অভিযোগ করতে পারবেন না, এবার সে অভিযোগ করবে যে জনতা আমাকে এইখানে দিয়েছে গো, দেখাতে পারবে না কোথায় দিয়েছে। আমাদের পাশের বাড়িতে থাকে এবং বড়নগরের এক আইনজীবী দম্পতি তার সঙ্গে, তার কোম্পানির সঙ্গে একটা এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য ফ্ল্যাটটা বাড়ার সাথে, এবং সে টাকা নিয়ে নেয় কিন্তু কাজটা করছে না। এবং লাস্ট টাইম সেই দম্পতিকে, সেই আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকাচ্ছে যে আমরা দাদার লোক, সংবাদের লোক, সংবাদের সঙ্গে থাকি, তারা বারবার রিকোয়েস্ট করে। এবং এরা বহুদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, আমি যোগাযোগ করতে পারিনি। আমাকে দুদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করে, আমাকে ডিটেলসটা বলে, ভয়েস শোনায় যে এই ব্যাপার দাদা, আপনার নাম করছে, আপনার সঙ্গে এই ধরনের ছেলে থাকে না, বলে চিটিংবাজ। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এই হচ্ছে ম্যাটার। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। কেন এরকম ধরনের মিথ্যে ঘটনা কেন রচনা করলো, আর আপনার নামেই কেন? সেটা তো ও বলতে পারবে কেন করছে। এখন যদি এই ঘটনা যদি মিথ্যা না হতো, যদি সত্যি হতো, তাহলে তো ওর বিরুদ্ধে থানায় কমপ্লেন হতো না। এখন তো কমপ্লেন তো হচ্ছে তোর নামে। দাদা, আপনার লোকেরা কেন ফ্ল্যাটে গেল? তার যে ছবিগুলো দেখা যায়, যারা ফ্ল্যাটে গেছে তো মারছে, বলছে আপনাদের লোক নাকি, আপনার লোক, এটা বলছে ও। এই ধরনের কোনো ভিডিও এখন আমি দেখিনি, আমার নজরে আসেনি। একটা ভিডিও ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, বিজেপি নেতা সজল ঘোষ সেই ভিডিও ভাইরাল ভিডিও দিয়েছে, ভাইরাল করেছে। সেখানে দেখা যাচ্ছে কিছু লোক। দেখুন, এটা কোনো রাজনৈতিক ঘটনা না, সম্পূর্ণ একটা অরাজনৈতিক ব্যাপার। এবং সজল ঘোষ সবসময় ভুল ভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের কাজকর্ম করে থাকে। সজল ঘোষ কী করলো সেটা নিয়ে আমি খুব চিন্তিতও না, বা আপনাদেরকে এই বিষয়ে কিছু বলবেও না। আমি এতটুকুই বলবো যে এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, প্রশাসনিক তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন যদি কাউকে যদি পায় দোষী, তাকে শাস্তি দেবে। এবং ওই ব্যক্তি বারবার একটা কথাই বলছেন যে শাসক দলের মদতেই এই ঘটনাটি ঘটেছে এবং মারধর হয়েছে। ওই ব্যক্তি কি অন্য কোনো দল করে সে বলছে সেটা একটু জানতে চাই আমি। সে কোনো রাজনীতি করে না বলছে। সে কোনো রাজনীতি করে না বলছে? না, আমার এই বিষয়ে কিছু বলার নেই, বলবো।